হাঁটো তুমি হাঁটো না দেখে ঠিক আছে তোমার দেখে পায়ে বাবুর সাথে যাও আসো একসাথে হাঁটো ঠিক আছে Yeah. Hi guys. Hi guys. আমরা আজকে যাচ্ছি বন্ধুদের বাড়িতে। আমার তো অনেক ভালো লাগছে। Hi. Hello. Hi guys. আপনারা দেখতে ইনায়া কোথায় যাচ্ছে? শপিং এ। অনেকদিন পরে আজকে আমরা বাইরে বের হচ্ছি। আজকে ফ্রাইডে, তাই ছোট করে একটু ব্লগ করছি। আশা করছি আমাদের আজকের ব্লগ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে, তাই না আম্মু? লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যেহেতু ফ্রাইডে, আর ফ্রাইডে হলে আমরা বাইরে যাই ইনায়াকে নিয়ে, তাই আমরা আজকে প্ল্যান করে বাইরে চলে আসলাম। ভাবলাম বাইরে একটু খাওয়া দাওয়া করবো, আর কিছু শপিং ছিল সেটাও সেরে নিব। আমি ইনায়ার বাবা চলে আসলাম ফার্স্টে অ্যাপেক্সে, মিরপুরে। অ্যাপেক্সে এসে আমি স্যান্ডেল দেখছিলাম, আর ইনায়াও ওর বাবার সাথে কিছু স্যান্ডেল দেখছিল, আর আমি এদিক থেকে আমার জন্য দেখছিলাম। অ্যাপেক্সে আসলে আসলে অনেক আইটেম আছে, অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল আছে। আমার কাছে তো অ্যাপেক্সের কালেকশন খুব ভালো লাগে। আমি সাধারণত অ্যাপেক্স আর বাটা থেকেই স্যান্ডেল কিনে থাকি। ওদের কালেকশন আমার কাছে সবসময় খুব ভালো লাগে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নিব। আমার কিন্তু বেশ অনেকগুলো স্যান্ডেলই পছন্দ হয়েছে। আমি তারপরেও দেখছিলাম যে আরও নতুন কোনো কালেকশন আসছে কি না। আমি আমার জন্য দেখলাম, ইনায়ার জন্যও দেখেছি। ইনায়া ওর বাবার সাথে সেটা ট্রায়াল দিচ্ছিল। আর এদিক থেকে আমি আমার জন্য কিছু স্যান্ডেল দেখলাম। আমি সাধারণত ফ্ল্যাট স্যান্ডেলগুলোই বেশি পরি। একটা সময় ছিল খুব হাই হিল পরতাম, এখন আর হাই হিল পরতে একদমই ভালো লাগে না। এখন আসলে যেই স্যান্ডেলগুলো পরে আমি কমফোর্ট ফিল করি সেই টাইপের স্যান্ডেলগুলোই বেশি পরা হয়। বাট আগে একটা টাইমে ছিল যে বেশি স্টাইলিশ স্যান্ডেলগুলোই বেশি পরা হতো, ওগুলোই বেশি ভালো লাগতো। বাট এখন আসলে ওইটা না। আমি স্যান্ডেল পায়ে দিয়ে দেখছিলাম যে ভালো লাগছে কিনা। আমার কাছে কিন্তু এই স্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে, আর তাছাড়া এটা পরেও কিন্তু খুবই আরাম ছিল, খুব সফট স্যান্ডেলটা। তাই ইনায়ার বাবাকেও দেখাইলাম যে স্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া ইনায়ার বাবা সবসময় বাইরে গেলে আমি কোনো কিছু কিনতে না চাইলেও সে জোর করেই আমাকে কিনে দেয়। এটা তার খুব ভালো একটা স্বভাব বলতে পারেন, আলহামদুলিল্লাহ। বাট আমি সবসময় ওভাবে কেনাকাটা করি না, ওই জোর করে করে কেনাকাটা করায়। আমি নিজের জন্য খুব কমই কিনতে চাই, বাট আমার জামাই আলহামদুলিল্লাহ জোর করে করে আমাকে কেনাকাটা করায়। তারপরে এই তো স্যান্ডেল পছন্দ করলাম। পছন্দ করে আমি বেশ দুটো স্যান্ডেল ওখান থেকে পছন্দ করেছি। আর ইনায়াও অলরেডি ইনায়ার জন্য একটা জুতা নিয়েছে, ওর এটা খুব পছন্দ হয়েছে নাকি। আবার এদিক থেকেও কিছু স্যান্ডেল দেখলাম। এই স্যান্ডেলগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, যেহেতু ফ্ল্যাট স্যান্ডেল, পরেও কিন্তু খুব আরাম। আর আমার কাছে ফ্ল্যাট স্যান্ডেলগুলোই বেশি ভালো লাগে। আর তাছাড়া এখন আমার স্কুলে যেতে হয় প্রতিদিন, আর এই টাইপের স্যান্ডেলগুলো পরে আসলে খুবই আরাম। এই জন্য আমি এই টাইপের স্যান্ডেলগুলোই বেশি নেই। আর ইনায়া একটা ব্যাগ পছন্দ করছিল, আমারও একটা ব্যাগ খুব পছন্দ হয়েছে। আর তাছাড়া আমার কিন্তু শপিংয়ে গেলে স্যান্ডেল, ব্যাগ এই জিনিসগুলো একটু বেশি পছন্দ হয়। আমরা ওখান থেকে শপিং শেষ করে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি মিরপুর 2 নাম্বার শপিং সেন্টারের উপরে ফুড কোর্টে। আমরা সাধারণত ওইখানেই বেশি খেতে যাই। শপিংয়ে গেলে আমার আর ইনায়ার ওখানেই খাওয়া হয় বেশি। তারপরে আমরা ওখানে বসে খাবার অর্ডার করেছি। আজকে অনেক মানুষ, যেহেতু ফ্রাইডেতে অনেক মানুষই আসে এখানে। আমরা পছন্দের খাবারটা অর্ডার করেছি। আর ইনায়া আমরা তো দুজন সেম মামে। ইনায়ার বাবা যদিও এগুলো একদম পছন্দ করে না, ও আসলে ফাস্টফুডের খাবার, বাইরের খাবার অতটা পছন্দ করে না। বাট আমাদের মামের কিন্তু বাইরের খাবার খুব পছন্দ। আমরা সবসময় বাইরের খাবার খুব পছন্দ করে খাই। এই তো এর মধ্যে আমার খাবার চলে এসেছে। আমি একটা সেট মেনু অর্ডার করেছি। এই খাবারটা আমি প্রায়ই খাই, আমার কাছে খুব ভালো লাগে। আর এদের খাবারের টেস্টও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, আমার কাছে খুব ভালো লাগে।
ইনায়া বারবার বলছিল যে ও নিজ হাতে খাবে, বাট ও যদি একা খেত তাহলে খাওয়াটা আসলে ওভাবে করে খাওয়া হয় না, এই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে আমি অনেক ভালোবাসি। কেউ ভালো না বাসলেও আমরা বাবা মা অবশ্যই নিজের বাচ্চাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আসলে আগে একটা কথা সবার কাছে শুনতাম, নিজের বাচ্চা হওয়ার পরে একটা জিনিস আমি ফিল করেছি যে আপনার নিজের বাচ্চাকে যদি কেউ ভালো না বাসে ওই সব মানুষদের চেহারাও দেখতে ইচ্ছা করে না, হোক না সেটা নিজের মানুষ হোক না সে পরের মানুষ। আমারও কিন্তু সেম ফিলিংসটাই কাজ করে। আমার বাচ্চাকে যারা ভালো না বাসে আমি কিন্তু তাদেরকে একদম পছন্দ করি না, এবং তাদের কথা আমার সারা জীবন মনে থাকবে এবং মনে থাকে ইনশাল্লাহ। আমি সবসময় একটা জিনিস মানি, মানুষের দিন কিন্তু সবসময় একরকম যায় না, কখনো ভালো আবার কখনো খারাপ। তবে আমি আমার নিজে থেকে ফিল করি যে একটা টাইমে আমারও অনেক ভালো দিন আসবে, তখন আমি যদি এই মানুষগুলোর কথা ভুলে যাই, আল্লাহ তুমি আমাকে মনে করাই দিও, আমি যেন কোনোভাবে এই দুই রকম নজরে দেখা মানুষগুলোকে ভুলে না যাই। আমার না মাঝে মাঝে একটা কথা চিন্তা করলে খুব হাসি পায়, যারা এগুলো করে তারা হয়তো বা জানে না যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা হয়তো বা তারা ভুলে যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। অলরেডি আমাদের আরেকটা খাবার চলে এসেছে, আমার কিন্তু এই খাবারটা খুব পছন্দ। আমি যখনই 2 নম্বর শপিং মলে ফুড কোর্টে যাই আমি কিন্তু নাচোসটা ট্রাই করি, কারণ নাচোসটা আমার খুব পছন্দ। ইনায়ার বাবাকে অনেক জোর করে খাওয়াইলাম, ও আসলে চিকেন পছন্দ করে না, চিকেন খায় না, বাইরের চিকেন। তো আমি এই জন্য ওর জন্য বিফ অর্ডার করেছি। আমরা 3 জন একসাথে মজা করে খাচ্ছি। আমার বাচ্চা যখন খুশি থাকে তখন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই জন্যই ফার্স্টে বললাম যে আমার বাচ্চাকে কেউ ভালোবাসুক আর না বাসুক আমরা বাবা মা অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ। এই তো আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে, আল্লাহ হাফেজ, বাই বাই। অনেকদিন পরে একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার সবগুলো ব্লগের মতো এই ব্লগটাও আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার বাচ্চার জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।